এসএসসির তরফে সুপ্রিম কোর্টে দায় স্পেশাল লিভ পিটিশন বা এসএলপিতে বলা মূল মামলাকারীরা উচ্চ আদালতে কোনো হলফনামা জমা দেয়নি। মামলাকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট নির্বিচারে নিয়োগ বাতিল করেছে। প্রশ্ন তোলা হয়েছে, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল? কিন্তু কি এই এসএলপি? আইনজ্ঞরা বলছেন, স্পেশাল লিভ পিটিশন সংবিধানের 136 ধারার অধীনে দায়ের করা হয়। এই পিটিশনে দেশের কোনো ট্রাইব্যুনাল বা আদালতের রায় ডিক্রির বিরুদ্ধে আবেদনের বিশেষ অনুমতি চাওয়া হয়। একমাত্র সুপ্রিম কোর্টের এই আবেদন গ্রহণ বা খারিজের ক্ষমতা রয়েছে। আইনজ্ঞদের দাবি, এসএলপি কোনো আবেদন নয়, বরং আবেদনের জন্য পিটিশন দায়ের করা। এই বিশেষ পিটিশনে গুরুতর অবিচারের বিচার চাইতে পারে সংশ্লিষ্ট পক্ষ। আদালতের সামনে যা বিচার্য বিষয় ছিল তার সাপেক্ষে আদালত রায় প্রদান করে দিয়েছে এবং সেই রায়টি এখন পাবলিকের কাছে আছে, যে কেউ চাইলে সেই রায়ের কপি দেখে নিতে পারেন। ফলে কে কি বক্তব্য রাখছে সেটা ইনমেটেরিয়াল। দ্বিতীয় কথা বলি, এই 4টে নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে আদালতকে রায় দিয়েছেন, সেটা ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে রিমান্ডেড এসেছিল এবং তার সাপেক্ষে রায় প্রদান হয়েছে এবং সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে। এরপরে রাজ্য চাইলে নিশ্চিতভাবে এসএলপি ফাইল করতে পারেন, এসএলপি ফাইল করবেন এবং আমরা দেখেছি সেটা বুদ্ধিনের মামলায় রাজ্য সেখানেও ক্যাভিয়েট করে রেখেছিল, যেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট দেখাচ্ছে। রাজ্য এসএলপি ফাইল করলে আমরা যে কপি পেলে আমরা কন্টেস্ট করব। এদিকে এই এসএলপি প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীমের মন্তব্য, হাইকোর্টের রায় এখন প্রকাশ্যে, যে কেউ চাইলে রায়ের প্রতিলিপি দেখতে পারে। আইন মোতাবেক এসএলপির বিরোধিতায় আমরা পদক্ষেপ নেব। ইতিমধ্যে মূল মামলাকারীদের তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি আটকাতে এই পদক্ষেপ, দাবি বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।